খুশির সাথে জবান খুলে সকলে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এত দয়া করেছেন যে শুকরগুজারি করে শেষ করতে পারবো না। কি পরিমাণ দয়া নিজেরটা একটু নিজে হিসাব করলে বুঝবো। একবার খেয়াল করি, আমার মতো এরকম অসংখ্য মানুষ হাসপাতালে শুয়ে আছে, বলেন আছে না? নাকি সারা বাংলাদেশে হাসপাতালগুলো ফাঁকা হয়ে আছে? আমার মতো আপনার মতো অসংখ্য মানুষ জেলখানায় আবদ্ধ হয়ে আছে। আমার মতো আপনার মতো সুস্থ দেহ, সবকিছুই ঠিক আছে, যারা জুমার নামাজটাকে নামাজই মনে করে নাই, রাস্তায় ঘুরছে, আছে না এরকম লোকজন? তাদের চেয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি সম্মান দান করেছেন, কারণ আমরা আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য মসজিদে আসছি। সবচেয়ে দামি জায়গা আল্লাহ তাআলার ঘর, সেখানে বসার মতো সুযোগও পেয়েছি। এর দয়া আল্লাহ তাআলার। আল্লাহ ইচ্ছা করেছেন বিদায় আসছি, আল্লাহ ইচ্ছা না করলে সম্ভব ছিল না। তো যে আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে এত দয়া করলেন, শুকরগুজারি কার হবে? আল্লাহ। জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ। সালাম সাইয়্যিদুল কাওনাইন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নূরে মুজাসসাম হাবিবে কিরদাগের আখিরি জামানার নবী, মুহাব্বতের নবী, প্রিয় নবী, ভালোবাসার নবী, যিনি নবীদেরও নবী, যিনি রাসূলদের রাসূল, যার সুপারিশ ছাড়া মানুষ জান্নাতে যাওয়ার সুযোগই পাবে না। দুনিয়ার জীবনে যার এত মর্যাদা দিয়েছিলেন আল্লাহ তাআলা, আখিরাতেও নবীদের মধ্যে তার সবচেয়ে বেশি সম্মান আল্লাহ রেখেছেন। ওই নবীর প্রতি মহব্বতের সাথে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরাইল আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিলেন, ওগো আল্লাহ, এমন কোন দুই ব্যক্তি যারা দুনিয়ার জীবনে কবরস্থ, অথচ জান্নাতের ঘ্রাণ কবর থেকে বাতাসের মতো চলতে থাকে, কারা এই ব্যক্তি? কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে শোনায় দেন, ওগো জিবরাইল, লম্বা কথা, যে দুনিয়ার জীবনে ফেরাউন বলে একজন লোক ছিল, ঐতিহাসিকগণ লেখেন যারা খোদাদ্রোহী ব্যক্তি, তৎকালীন সময় তাদেরকেই ফেরাউন বলা হতো। এখন খোদাদ্রোহী মানুষ যারা আছে তাদের যদি আপনি ফেরাউন বলেন, তাহলে বিপদ হয়ে যাবে। খোদাদ্রোহী, ইসলামদ্রোহী, কিন্তু আপনি তাকে ফেরাউন বলতে পারবেন না। তারও নাম আছে আব্দুল জলিল, আব্দুল করিম, আব্দুল রহিম, আপনি তাকে ফেরাউন বলতে পারবেন না। অথচ ইসলাম বলে খোদাদ্রোহী, ইসলামদ্রোহী, কোরআন বিরোধী, মুসলমান বিরোধী এমন কোন ব্যক্তিকেই ফেরাউন বলা হয় না। বুঝার কারণে এখনো যদি কোনো ব্যক্তি এমন পাওয়া যায়, তাকে যদি আপনি ফেরাউন বলেন, তাহলে বিপদ চতুর্পাশে দাঁড়াবে। ঐতিহাসিকগণ বলেছেন কোরআন বিরোধী, খোদা বিরোধী, আল্লাহ বিরোধী এরকম ব্যক্তি ফেরাউন। ঠিক তেমনই একজন ব্যক্তি ফেরাউন ছিল, যে তাকে খোদা বলে দাবি করত। সেই মনে করত আমি খোদা, আমি আল্লাহ। আল্লাহ বলতে আর কি আছে? নমরুদ আল্লাহ বলে দাবি করেছিল। আপনাদের ইতিহাস জানা আছে যে নমরুদ নিজেকে আল্লাহ বলে দাবি করে আল্লাহর সাথে মজা করেছে, মজা। লোকজন যখন আল্লাহর কথা বলতো, তো নমরুদ বলতো, আরে তোমার আল্লাহর কি শক্তি আছে? আমার যে পরিমাণ শক্তি আছে আমি ব্যয় করলে তোমার আল্লাহরে আমি ধ্বংস করে দিতে পারবো। মজা করতো। লোকজন বলতো, আরে তোমার কি ক্ষমতা আছে আমার আল্লাহকে ধ্বংস করে দিবে? কিতাবের ভিতরে পাওয়া যায় নমরুদ তীর নিক্ষেপ করেছিল আল্লাহর দিকে। আল্লাহ তাআলা কুদরতি হাসা হাসেন, আরে কি পাগল, আমারে তীর নিক্ষেপ করে মেরে দেব। তো আল্লাহ কুদরতি হাসা হাসেন, ফেরেশতাদেরকে বললেন, ঠিক আছে, নমরুদ তো মজা করছে, কাজ করো, সাগর থেকে একটা মাছ নাও, আর ওই তীরটা মাছের ভিতরে আঘাত করাও, সেখান থেকে কিছু রক্ত নিয়ে তীরে লাগানোর পরে তীরটাকে আবার নমরুদের কাছে ফিরিয়ে দাও। তো আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা তাই করলেন। এটা মাছ নিলেন, মাছটার ভিতরে এরকম তীর লাগায় দেওয়া হলো। তো মাছের রক্ত তীরের ভিতরে লাগায় আবার তীরটাকে ব্যাক করে দেওয়া হলো।
এই নমরুদ তীরটা পাওয়ার পরে লোকজনের সামনে মজা করতেছিল, যাই যে দেখো তোমার আল্লাহরে আমরা তীর মেরেছিলাম, এখন দেখো সে আল্লাহ মরে গেছে, আল্লাহ তীর লাগাই দিয়েছে, রক্ত চলে আসছে। তো মজা করতে থাকতো। कुछ तो पेशम क्या तसद्दु कुछ करो मज़ाम का, कुछ तो पेशम क्या तसद्दु कुछ करो मज़ाम का, रफ्ता रफ्ता मेरी सूरत उनकी सूरत बन गई। নমরুদ এই কথা বোঝার চেষ্টা করে নাই যে আল্লাহ আমার সাথে মজা করতেছে, আমি যেমন মজার সাথে আল্লাহকে মেরে দেওয়ার জন্য তিন নিক্ষেপ করেছি, আল্লাহ তাআলাও করতে জানেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ এরকম শোনায় দেন, মাকারু, কোন ব্যক্তি যদি আমার সাথে এরকম ভাবে মজা করতে চায় তো মাকারুল্লাহ, আমিও তার সাথে এরকম মজার জবাব দেই। আল্লাহ মজা করে এরকম না, অর্থ ভুল হয়ে যাবে। আপনি যদি আল্লাহর সাথে এরকম মজা ঠাট্টা করতে চান, আল্লাহ ঠাট্টা করে না, এটার জন্য ভুল। আল্লাহ আপনার আমার ঠাট্টার উত্তর দেন, জবাব দেন। তুমি যে আমার সাথে এরকম কাহিনী করো, এটা আমিও করে দিতে পারি। নমরুদের তীর ফিরায় দিয়ে দেখাইছে, এখন নমরুদ আরো বেশি মজা করতেছিল। ওই নমরুদ দুনিয়া থেকে চলে গেছে কিভাবে, ইতিহাস আপনাদের জানা আছে, ওই ইতিহাস বলার আমার সময় নাই। আল্লাহ তাআলা তার সাথে কি সুন্দর একটা জবাব দিয়ে দিয়েছিলেন, একটা ল্যাংড়া মশা নাকের ভিতরে ঢুকায় দিয়েছে, তো জুতা পিটাইয়া তারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ইতিহাস মনে আছে না আপনাদের, সবাই জানেন। পৃথিবীর ইতিহাসে এরকম নমুনা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। যত ফিরাউন আর নমরুদের মতো কেউ দালালি করেছে, আল্লাহ তাদেরকে সুন্দর জবাব দিয়েছে, সব জবাব। তাহলে এই ফিরাউন কোন ফিরাউন? এই ফিরাউন হলো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে ফিরাউন ছিল, সেই ফিরাউনের কথা এখানে বলা হয়েছে। ফিরাউনের ঘরে একজন মেয়ে ছিল, তার দাসী রাখা হয়েছিল কাজকর্ম করার জন্য। কাজ করতে গিয়ে ওই দাসী আর খাদেমার নাম ঐতিহাসিকরা লিখেছেন মাসিতা বা মাসাতা। তো সেই সময় তার ঈমানের পরীক্ষা সে দিয়েছে। কি পরিমাণ? যখন সে আল্লাহ তাআলার কথা বলেছিল, চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে তার মেয়ে তার বাবাকে গিয়ে বলেছিল, বাবা আমার ঘরের দাসী তোমাকে খোদা বাদ দিয়ে কাকে যেন খোদা মনে করে। ফেরাউন ডেকে জিজ্ঞাসা করেছিল, গো মাসাতা, তুমি কি আমাকে খোদা মনে করো না? মাসাতা ঈমানের দৃঢ়তায় ফেরাউনের সামনে দাঁড়িয়ে বলেছিল, না, আমি তোমাকে খোদা মনে করি না, আমি তাকেই খোদা মনে করি যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তোমাকেও সৃষ্টি করেছেন। এরকম ঈমান আছে তো আমাদের, কি বলেন? ফেরাউন মাসাতাকে বলে, মাসাতা আমার ক্ষমতা সম্পর্কে কি ধারণা তোমার আছে? আমি কি করতে জানি, কি করতে পারি? মাসাতা বলে, হ্যাঁ ফেরাউন, তোমার ক্ষমতা সম্পর্কে আমি অবগত, সব জানা আছে। তোমার ক্ষমতা হলো, সন্তানদের সামনে মাসাতা বলতে থাকলো, গো সন্তান, ফেরাউন যদি কোনো শাস্তি দেয় রাজি আছুনি? ছোট্ট ছোট্ট কন্যা সন্তানগুলো মার দিকে তাকায় বলে, মা আপনি ঘাবড়াবেন না, আপনার পেরেশানি হওয়ার কিছু নাই। দুনিয়ার জীবনের সামান্য শাস্তি, আখিরাতের জীবনের নাজাতের ব্যবস্থা। দুনিয়ার সময় থেকে কেউ না কেউ কখনো না কখন চলে যাবে। হায়াতের মাপকাঠি যখন শেষ হয়ে যাবে, মানুষ তো একদিন চলেই যাবে। আমি আপনি না হয় আর 20 বছর বেঁচে থাকবো, 50 বছর হায়াত পাবো, কিন্তু তারপরেই তো আমাকে চলে যেতে হবে। সন্তানদের থেকেই আওয়াজ। ফেরাউন লোকজনকে বলে, তামার পাতিল নিয়ে আসো, তামার পাতিল। তামার পাতিল কেন? তামার পাতিল আগুনে গরম হয় বেশি। চুলা জ্বালাও, চুলার উপরে তামার পাতিল দাও, গরম করো আর তেল ঢালো, তেলগুলো জ্বালাইতে থাকো। ফেরাউন মাসাতাকে ডাকতে বলে, মাসাতা এই যে লক্ষ্য করে দেখো তেলগুলো কেমন টকবক করছে, এই জায়গার ভিতরে তোমার কলিজার টুকরা সন্তানগুলো নিক্ষেপ করা হবে। কি বলেন, কোন মা কি এত সহজে মেনে নিতে পারে? নিজের কলিজার টুকরা সন্তান সেখানে তেলের ভিতরে ডুবাই দিবে আর সেখানে পুড়ে মারবে। মাসাতা বলে, ফেরাউন তোমার মনে যা চাই তাই করো, ঈমান এনেছি আল্লাহর উপরে, এক বিন্দু পরিমাণ সরার সুযোগ আমার নাই। তোমার যা খুশি তুমি তাই করতে পারো। ইতিহাস আপনাদের জানা আছে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নতুন ঈমান গ্রহণ করেছেন।
ইসলামের পথে আসার পরে তৎকালীন খোদাদ্রোহী ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী সরকার তার বিরুদ্ধে করতেছিল। হযরতে খাব্বাবকে ডাকতে বলেন, খাব্বাব, ঈমান ছাড়বে নাকি এই গরম তেলের ভিতরে জ্বলে পুড়ে মরবে? খাব্বাব বলেছিল, তোমার শক্তি আছে, প্রয়োগ করে আমারে তেলের ভিতরে পুরাই দিতে পারো। ঈমান এনেছি আল্লাহর উপরে। আমার মতো খাব্বাব যদি 100 বার জন্ম হয় আর 100 বার তেলের ভিতরে পুরাইয়া মাইরা দাও, এরপরে 100 বার শেষ হওয়ার পরে আমি খাব্বাব বলবো, আল্লাহ আরো একটা বার দুনিয়ায় আমারে জীবন দান করো। সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছিলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তেলের ভিতরে এরকম পুরাইয়া মারা হয়েছে। ফেরাউন বলে, এই মাসাতে সময় আছে, তুমি যদি আমার খোদা বলে স্বীকার করো, এই তেল থেকে তোমারে বাঁচায় দিব, তোমার সন্তানকেও বাঁচায় দেব। মাসাতে বলে, না, বেঁচে যাওয়ার জন্য আমি ঈমান গ্রহণ করি নাই। ঐতিহাসিক কোন লেখেন, হযরতে মাসাতা তার কলিজার টুকরা 2 সন্তানের ভিতরে এক সন্তানকে নিয়ে তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। কোলের শিশু আর মাসাতা চেয়ে চেয়ে দেখতে থাকলো তার কলিজার টুকরা সন্তানদের তেলের ভিতরে পুরাইয়া মারতেছে। ফেরাউন বলে, মাসাতা দেখো, একটা সন্তানকে তেলের ভিতরে দিয়ে মারলাম, তোমার কোলের ভিতরে যেই ছোট্ট শিশুটা আছে এটাকেও তেলের ভিতরে দেওয়া হবে। এরপরে তোমার পালা, কি করবে এখনো সিদ্ধান্ত নাও। মাসাতা আওয়াজ করে বলে, ফেরাউন, তোমার মনে যা চাই তুমি তাই করতে পারো। এরকম একজন কন্যা সন্তান না, যদি 100 জন কন্যা সন্তান আমার থাকতো, এক এক করে আমি আল্লাহর জন্য এই পথে ছেড়ে দিতাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস আপনাদের জানা আছে। উমাইয়ার গোলাম, মরুভূমির ভিতরে সূর্যের তাপে যখন বালুগুলো গরম হইতে থাকে, যারা চরাঞ্চলে যাতায়াত করেন তারা বলতে পারবেন, উত্তপ্ত বালুর ভিতরে হযরতে বেলালকে শোয়া, উপরে পাথর চাপা দিয়া হযরতে বেলালকে বলেছিল, বেলাল, তুমি কি আমারে মানবা না তোমার খোদারে মানবা? তুমি কি কালেমা ছেড়ে দিবা নাকি এই বালুর উপরে, উত্তপ্ত বালুর উপরে চিত হইয়া শুইয়া আমাকে মানবা? হযরতে বেলাল জবান থেকে আওয়াজ করেছিল, আমার মতো বেলাল একবার নয় 100 বার যদি দুনিয়ার জীবনে এইভাবে কষ্ট করতে করতে চলে যায়, শেষবারের মতো আমি বলবো, আল্লাহ আরেকটা বার আমার জীবনটা ফিরিয়ে দাও, আমি যেন তোমার নাম বলতে গিয়া দুনিয়ার জীবনে উত্তপ্ত বালুর উপরে জানটা দিয়ে দিতে পারি। হযরতে বেলাল সেখানেও কিন্তু আল্লাহ তাআলাকে মেনেছিলেন। ঈমান কত বড় জিনিস। মাসাদা বলে, ফেরাউন, তোমার মনে যা চাই করতে থাকো। ফেরাউন লোকজনকে বলে, আয় মাসাদার কোল থেকে ছোট্ট শিশুটারে নিয়ে নাও, তেলের ভিতরে ফেলে দাও, এরপরে মাসাদা আমারে খোদা বলে স্বীকার করবে, নচেত আর কোন পদ্ধতি এখানে অবলম্বন করার কোনো সুযোগ নাই। এবার ফেরাউনের লোকজন মাসাদার কোল থেকে খলিজার টুকরা শিশু সন্তানকে ঝিটকা দিয়ে কোলের থেকে নামায় নিয়েছে। ফেরাউন ডাকতে বলে, হ্যাঁ মাসাদা, এখনো সময় আছে, বলো তুমি কি তোমার খলিজার টুকরা সন্তানকে বেশি ভালোবাসো, তুমি তোমার জানটারে বেশি ভালোবাসো? তুমি কি তোমার রবরে স্বীকার করো না আমারে রব বলে স্বীকার করো? এখনো সময় আছে, একটু আওয়াজ দিয়ে বলো। মাসাদা বলে, আমার কলিজার টুকরা সন্তান তবে আমার কোনো দ্বিধা নাই। হঠাৎ করে শিশু সন্তান থেকে রব্বে কারীম জবান খুলে দিয়ে আওয়াজ দিয়ে দিলেন। শিশু সন্তান চিৎকার দিয়ে বলে, মা, আপনি পেরেশান হবেন না, আমারে তেলের ভিতরে পুরা মারবে, চোখের পানি আপনি ফেলবেন না মা। আমি দেখছি দুনিয়ার জীবন ছেড়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে রব্বে কারীম আমার আপনার জন্য জান্নাত তৈরি করে রেখেছে। ছোট্ট শিশু কোলের ভিতরে থেকে দিছে, মা পেরেশান হবেন না, কান্না করবেন না, আমি দেখছি মৃত্যুর পরে আল্লাহ আমার জন্য জান্নাত সাজিয়ে রেখেছে।
तू जाओ सुन्नते अहमद गुजा बा मोहम्मद कायमो अदनेज बोतरा तू गुजाओ सुन्नते अहमद गुजा बा मोहम्मद कायमो अदनेज बोतरा ঈমান তো এনেছিলেন তারা আমরা তো ঈমানের উপরে শুধু দাবি করি আমলের সাথে জড়ে যেতে পারি না তাদের ঈমান আর আমাদের ঈমান কলিজার টুকরা সন্তানকে মায়ের সামনে আগুনের তেলের উপরে ছেড়ে দিবে সিদ্ধান্ত নিয়েছেন মাসা থেকে আওয়াজ করে বলতেছে মাসাটা সিদ্ধান্ত নাও কি করবে তোমার কলিজার টুকরা সন্তানটাকে এখনই তেলের ভিতরে দিয়ে কিন্তু শেষ করে দেওয়া হবে মাসাটা বলে ফেরাউন তুমি আমার সন্তানকে পুরা মারবা এইটা বলার অপেক্ষা রাখে না সিদ্ধান্ত আমার আমি আল্লাহর সাথে নিয়েছি তুমি আমার সন্তানকে পুরায় দিবা আর আমার সন্তান জান্নাতে ফুলের বাগানে উঠতে থাকবে সিদ্ধান্ত হয়ে গেল কলিজার টুকরা শিশু সন্তানকে ফেরাউনের লোকজন সিদ্ধান্ত নিয়ে উত্তপ্ত গরম তেলের ভিতরে ছিটকা দিয়ে ফেলে দিল মা চিৎকার দিয়ে পড়ে গেল ডাকতে বলে আল্লাহ আর ধৈর্য ধরতে পারি না আমিও তো মানুষ আমার কলিজার টুকরা সন্তান বলেছিল মা আওয়াজ করবে না চোখের পানি ফেলবে না কিন্তু কলিজার টুকরা সন্তান আমার চোখের সামনে তেলের ভিতরে পুরায় মারে আল্লাহ আর পারি না ধৈর্য আমার আর হয় না তোমার কাছে চাই আমার সন্তান বলেছে দুনিয়ার জীবন থেকে যাওয়ার পরে তুমি নাকি জান্নাত সাজিয়ে রেখেছো মাওলা রে আর কিছু চাই না ঈমানের পরীক্ষা দিয়ে আমার সন্তানটারে জান্নাতে খুঁজে চাই চিৎকার দিয়ে মা পড়ে গিয়ে আওয়াজ করতেছে আল্লাহ কিছু চাই না আমার কলিজার টুকরারে আমি দিয়ে দিলাম ঈমানের জন্য তোমার জন্য সে যেন জান্নাত পেয়ে যায় তোমার কাছে আমার দাবি চাওয়ার পর পারবো নিজের সন্তানকে এভাবে দিয়ে দেওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 110 বছরের সন্তান পেয়েছিলেন আল্লাহ সন্তান হয় না তোমার কাছে চাই বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা খবর দিয়ে দিলেন ফামাশশারনাহু বিগুলামিন আলিম ইব্রাহিম টেনশন করো না আমি তোমার জন্য সন্তানের ব্যবস্থা করে দেব তোমার সন্তান হয়ে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হলেন 110 বছর বয়সে সন্তান কত মায়া কত মহব্বত বাবার সাথে চলতে চলতে যখন মায়া গভীর হয়ে গেল মুফাসসিরে কিরাম লেখেন 11 বছর বয়স পর্যন্ত সন্তান বাবার সাথে চলেছে মায়া যখন অন্তরের ভিতরে বেশি জমে গেছে আল্লাহ হযরতে ইব্রাহিমকে সংবাদ জানায় দেয় ওগো ইব্রাহিম সন্তান দিয়েছি তোমারে আমি ওই সন্তানটা আমার জন্য অক্ষ করে দাও ইতিহাস আপনাদের জানা আছে কুরবানি করার জন্য নির্দেশ এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি হয়েছেন সন্তানদের নিয়ে পরামর্শ করেছেন যেমন বাবা তেমন সন্তান সন্তানের সামনে প্রশ্ন করার পরে সন্তান দাঁড়িয়ে বলেন ওগো বাবা আপনি যদি এমনটি দেখে থাকেন এটা আমার আল্লাহর নির্দেশ আপনি দেরি করেন কেন বাবা দ্রুত কাজটাকে সম্পন্ন করে দেন বাবা কলিজার টুকরা সন্তানদের মাঠে নিয়ে জবাই করে দেওয়ার জন্য তৈরি হয়েছে ঈমান ছিল হযরতে ইব্রাহিমের আমারও ঈমান 10 টাকার জায়গায় আমার ঈমানটাকে বিক্রি করে দেই নিজের সন্তানদের জবাই করে দিতে তৈরি হয়েছিল কোনো দ্বিধা করে নাই আমি আর আপনি 10 টাকার জায়গায় ঈমান বিক্রি মনে আছে নি মাসাদা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গিয়ে গড়াগড়ি করতেছিল ফেরাউন লোকজনকে কায় তার কলিজার টুকরা সন্তানটা দিয়েছে এটাই নিয়ে শেষ নয় এবার হাত পা বেঁধে তেলের ভিতরে ছেড়ে দাও হুঁশ ফিরে আসছে মাসাদাকে কও মাসাদা কলিজার টুকরা সন্তান হারাইছো এখন তুমি কি করবা সিদ্ধান্ত নাও মাসাদা বলে আমার কলিজার টুকরা সন্তানকে যেখানে আল্লাহর জন্য দিয়েছি আমার শরীরটা দিতে বিন্দু পরিমাণও আমি চিন্তা করি না মাসাদার হাত পা বেঁধে ওই আগুনের কুণ্ডের ভিতরে তেলের ভিতরে জ্বালায়া পোড়ায়া মাইরা দিল আমার ভাইরা মা আর সন্তান দুইজনই দুনিয়া থেকে চলে গেলেন মুফাসসির মুহাক্কিক উলামায়ে কিরামরা বলেন তার দুই কলিজার টুকরা সন্তান আর তার মাকে একটি জায়গায় কবর দিয়ে
দিয়েছিলেন 2 সন্তানদের একটা কবর আর মাটারে একটা কবর। ওই 2টা কবর যেই জায়গার ভিতরে ছিল ঐতিহাসিক লেখেন সেই কবর থেকে রাসূল জান্নাতের সুঘ্রাণ পাইতেছিলেন। ইমানটা কি এরকম তৈরি করা সম্ভব? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ঈমানের জন্য যদি দৌড়াই ঈমান মজবুত হয়ে যাবে, ঈমানের জন্য যদি মেহনত করি ঈমান মজবুত হয়ে যাবে, ঈমানের জন্য যদি সময় ব্যয় করি তাহলে ঈমান মজবুত হবে। কিন্তু ঈমানের পিছনে দৌড়াইতে রাজি নাই। ঈমানের পিছনে দৌড়াবো কখন? আমার তো এই সময়ই নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে বললেন, ওগো জিবরাইল, সব ইতিহাস শুনেছো, আমিও শুনেছি দুনিয়ার জীবন থেকেই জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। এমন ঈমান কি আমার যারা উম্মত হবে তাদের তৈরি হবে নি? এরকম ঈমান কি আমার উম্মতের তৈরি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন মসজিদে আকসা পর্যন্ত। সেখানে গিয়ে দেখলেন 1 লক্ষ অথবা 2,24,000 নবীরা সেখানে দাঁড়ায় আছে। হযরত জিবরাইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে নিয়ে পৌঁছায় দিলেন। কিতাবের ভিতরে লেখেন, ঐতিহাসিক লিখেছেন, মুফাসসির کرامরা লেখেন ফজরের নামাজের আগে সেখানে পৌঁছে গিয়েছেন। আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে পৌঁছে গিয়ে দণ্ডায়মান নামাজের কাতারে দাঁড়ানো। হযরত জিবরাইল যা বলেন, ওগো নবী, আপনি কেন নবীদের কাতারে দাঁড়ানো আছেন? আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন সব নবীদের ইমাম বানায় দিবেন আপনাকে। আপনি এই মুসল্লিদের কাতারে দাঁড়ায় থাকবেন না, আপনি আজকে এদেরকে নিয়ে সামনের কাতারে দাঁড়ায়া ইমামতি করবেন। সুবহানাল্লাহ। এইজন্য 1 লক্ষ বা 2 লক্ষ মতান্তরের নবীদেরও নবী, নবীদেরও ইমাম আমাদের নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন হয়েছে? সমস্ত নবীরা দরখাস্ত করেছিল, ওগো আল্লাহ, নবী হয়েছে, রাসূল হয়েছে, দুনিয়ার জীবনে তৃপ্তি পাই নাই। সমস্ত নবীদের কিতাবের ভিতরে আমাদের নবীর নাম, আমাদের নবীর প্রশংসা সেখানে করা ছিল। ওই নবীরা পর্যন্ত বলতেন, ওগো আল্লাহ, নবী না হইয়া ওই নবীর উম্মত হইতে পারলে আরাম পাইতাম, শান্তি পাইতাম। সমস্ত নবীদের দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীর উম্মত হওয়ার জন্য আশা করেছিলেন। নবী হওয়ার পরেও, রাসূল হওয়ার পরেও আল্লাহ কবুল করেছেন আর রাসূলের মর্যাদা দিয়েছেন। ওগো হাবিব, আপনাকে আমি এমন করে তৈরি করেছি, 1 লক্ষ অথবা 2 লক্ষ মতান্তরে নবীদের নবী আপনাকে বানায় দিয়েছি, নবীদের ইমাম আমি করেছি। এক জায়গায় প্রমাণ করে দেব, সেটা হলো আমি যখন আপনাকে আমার বাড়ির দিকে নিয়ে আসবো, সমস্ত নবীদের সামনে দাঁড়িয়ে করে আপনার ইমাম বানায় দিব। এইজন্য আমাদের নবীকে ইমামুল মুরসালিন বলা হয়। সমস্ত নবীদেরই, সমস্ত নবীদের কোন নবীর উম্মত হয়েছেন একবার চিন্তা করে দেখেন। আজকে নবীর সুন্নতের কথা ভালো লাগে না, মাথায় টুপি রাখতে বললে ভালো লাগে না, মুখে দাড়ি রাখতে বললে ভালো লাগে না। কোন নবীর উম্মত একবার চিন্তা করে দেখেন। যেই নবীর সুপারিশ ছাড়া একটা কদম আপনার সামনে যাওয়ার সুযোগ নাই। আজকে দুনিয়ার জীবন ছেড়ে আপনি চলে যাবেন, রাসূলের কথা কি একবার মনে পড়েনি? দাঁতগুলো দুনিয়ার জুলে ফেলে দিয়েছিলেন, রক্তগুলো ঝরে দিয়েছিলেন শুধুমাত্র আমার জন্য আর আপনার জন্য। দুনিয়ার সব জিনিসকে ভুলে গিয়েছেন, আল্লাহ দরবার পর্যন্ত যখন পৌঁছে গেছেন সবকিছু ভুলে গিয়েছে। নিজের স্ত্রীর কথা মনে নাই, সন্তানের কথা মনে নাই, সবচেয়ে দামি মানুষ হযরতে ফাতেমার কথা মনে নাই। ওই জায়গার ভিতরে গিয়া আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আমার বাড়িতে আপনি চলে আসেন, কি চান, কি চান, কি আপনার দাবি, কি আপনার চাওয়া? আল্লাহর হাবিব বলেন, আমি কিছু চাই না, আমার উম্মতের জন্য আপনি কি দিবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কিছু চাই না, আমার উম্মতের জন্য আপনি কি দিবেন? ভেবেছেন একবার? আজও মুখে দাড়ি ওঠে না, আজও মাথায় টুপি ওঠে না, আপনি মুসলমান। তো গুজাও সুন্নতে আহমদ গুজা বা মুহাম্মদ কায়মত নিজবতরা। আপনি যদি নবীর উম্মত দাবি করেন তাহলে নবীর সুন্নতের উপরে আমলের পাবন্দি করতে হবে, না সেটা আপনি মুসলমান দাবি করতে পারেন না, পারেন না, পারেন না।